গাজা যুদ্ধ টিকিয়ে রাখলেই ক্ষমতায় থাকতে পারবেন, তাই জোর করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইসরায়েলের ভেতর থেকেই আওয়াজ উঠছে যুদ্ধ থামানোর। এ নিয়ে দিনের পর দিন ইসরায়েলে চলছে বিক্ষোভ। এবার যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরায়েলের একদল সাবেক কর্মকর্তা। ওই তালিকায় রয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পার্দো, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান আমি আয়লান ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক ডেপুটি প্রধান মাতান ভিলনাই। তারা রোববার জানিয়েছেন, চলমান যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে বাধ্য করতে ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন। অবশ্য তাদের সঙ্গে রয়েছেন পুলিশ, আমলা ও ইসরায়েলের নিরাপত্তা গ্রুপের কমান্ডার সহ শত শত সাবেক কর্মকর্তা। এর আগেও এই গ্রুপটি সরকারকে যুদ্ধ বন্ধে চাপ দিয়েছিল, বরং তারা জিম্মিদের মুক্তি নিয়ে আরও বেশি ভাববার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছিল। কিন্তু কোনোভাবেই নেতানিয়াহুকে বোঝাতে না পেরে ট্রাম্পের কাছে ধর্ণা দিচ্ছেন তারা।